একবার এক দূর দেশের রাজ্যে রাজা অমর্ত্য বসবাস করতেন। তিনি ছিলেন দাপুটে, শক্তিশালী এবং তার রাজত্ব ছিল পাহাড়, নদী, বন আর মানুষে ভরা। কিন্তু একটা অভাব ছিল তার হৃদয়ে, কারো সঙ্গে খোলাখুলি কথা বলার মতো আপন কেউ ছিল না। একদিন গভীর রাতে হঠাৎ রাজপ্রাসাদের উঠোনে এক অচেনা লোক এসে হাজির হল। পরনে ছেঁড়া জোব্বা, হাতে কাঠির মতো লাঠি, চোখে অদ্ভুত জ্যোতি। রাজা রেগে উঠলেন, তুমি আমার রাজত্বে এসেছ? পরিচয় দাও, নইলে রাজদণ্ডে সাজা পাবে। লোকটি হেসে বলল, আমি তোমার রাজত্বে এসেছি ঠিকই, তবে তোমার অনুমতি ছাড়াই নয়। কি সাহস! রাজার গলা গর্জে উঠল। জাদুকর শান্তভাবে বলল, তুমি কি জানো, তোমার রাজ্যে যত কিছু আছে তার মালিকানা আসলে কার? রাজা অবাক। তুমি বলতে চাও এগুলো আমার না? জাদুকর বলল, রাজা হওয়া মানেই সব দখল করা নয়, সব বুঝে রাখা। তারপর সে রাজাকে এক জাদুকরি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখাল। কিন্তু আয়নায় রাজা একা নয়, আশেপাশে প্রজারা হাসছে, শিশুরা খেলছে, আর রাজা তাদের মাঝে বসে গল্প করছে। সেই রাজা গর্বিত নয়, বরং শান্ত, ভালোবাসায় পূর্ণ। রাজা নিঃশব্দে চেয়ে থাকলেন। তারপর আস্তে বললেন, তুমি কে, সত্যি করে বলো। জাদুকর মুচকি হেসে বলল, আমি এক স্মৃতি, তোমার ছোটবেলার বন্ধু, যাকে তুমি ভুলে গেছ। আজ ফিরেছি তোমাকে মনে করিয়ে দিতে, একজন রাজা যত বড়ই হোক, মানুষ না হলে তার রাজত্বে অন্ধকার নামে। রাজা চুপ করে রইলেন, চোখে জল। প্রথমবার নিজের রাজত্বকে হৃদয় দিয়ে দেখলেন।